কথায় আছে না, মানুষের বয়স বাড়লেও মনের বয়স বাড়ে না, ঠিক তাই এবার এমন এক চিত্র দেখা গেল মিরপুরের ক্রিকেট মাঠে। বিপিএল শুরু হতে বাকি আর মাত্র কয়েক প্রহর। দলগুলো নিজেদের অনুশীলনে যোগ দিয়েছে ইতোমধ্যেই, আর বৃহস্পতিবার মিরপুরের একাডেমি মাঠে প্র্যাকটিস করেছে নয়া ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালস ও চিটাগাং কিংস। সেখানেই এক দৃশ্যের অবতারণ হয় যা দেখে ক্রিকেট প্রেমীদের ভালো লাগবে, এটাই স্বাভাবিক। ঢাকা ক্যাপিটালসের মালিক ও চিটাগং কিংসের মালিক খেলছেন ক্রিকেট। একজন বোলিংয়ে ব্যস্ত তো আরেকজন ব্যাটিংয়ে দিচ্ছেন শান। ক্ষণিক সময়ের জন্য মিরপুরে যেন নেমে আসলো শৈশব। আর যার অবতারণা করলেন বিপিএল এর দুই ফ্র্যাঞ্চাইজির মালিক, মাঠের লড়াইয়ের আগে নিজেরাই নেমে পড়লেন ব্যাট, প্যাড আর বল হাতে। জীবনকে উপভোগ করার সব আয়োজন নিয়ে একটি নিশ্চিন্ত কমিউনিটি লিভিং নিশ্চিত করছে রূপায়ণ সিটি উত্তরা। তবে এখানে নেই কোনো হারানোর তাড়না, আছে শুধুই ক্রিকেটটাকে ভালো লাগার এক দারুণ অনুভূতি, যে অনুভূতি ছুঁয়ে যায় শৈশবে 22 গজে পড়ে থাকা সেই ছোট্ট ছেলেটাকে, যে ছেলেটা আপনি, আমি কিংবা অন্য কেউ। এবারের বিপিএল এ নতুন দল নিয়ে এসেছে ঢাকা। শুরুতেই যেন চমক দিয়ে ভরে রেখেছিল রাজধানীর দলটা। মালিক হিসেবে শুরুতেই আত্মপ্রকাশ করেছিল দেশের সিনেমার বড় নাম শাকিব খান। এরপর খেলোয়াড় কেনায়ও বিপিএল এর ড্রাফটে দেখিয়েছে চমক। দেশি বিদেশি ক্রিকেটারদের ভিড়িয়ে ভক্তদের একের পর এক চমক দিয়েছে ঢাকা। আর যে কারণে এবারের বিপিএল এ ফেভারিটের তকমাটা ইতোমধ্যেই পেয়েছে ঢাকা সিটির দল। সাথে আছে একঝাঁক সিনেমার লোকজনও, যে কারণে ঢাকা ক্যাপিটালসের প্রতি নজরটা এবার একটু বেশিই থাকছে। অনেকেই তো একটু বেশি করে বলে ফেলছে যে বিপিএল এর কলকাতা নাইট রাইডার্স হতে যাচ্ছে ঢাকা ক্যাপিটালস। অন্যদিকে চিটাগাং কিংসও নামে ভাড়ে কম যায় না। শুরুতেই ডিরেক্ট সাইনিংয়ে বন্দরনগরের দলটা দলে ভিড়িয়েছিল দেশের ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসানকে। সাকিব আল হাসানের কলে নিয়েছিল বেশ কিছু ক্রিকেটারদেরও। তবে সেই সাকিবেরই এবারের বিপিএলে খেলা যে হচ্ছে না, সেটা এক প্রকার নিশ্চিতই বলা যায়। নতুন করে যার কারণ বলার প্রয়োজন নেই, সবাই জানে সাকিবের না খেলার কারণ। যাকে নিয়ে চিটাগাংয়ের এত প্ল্যান, তিনি না থাকায় দলটাও আছে বিপাকে। তারপরও শেষ দিকে এসে নিজেদের মানিয়ে নেয়ার চেষ্টা করছে বন্দরনগরের দলটা। এবার দেখার বিষয় মাঠের খেলায় কতটা নিংড়ে দিতে পারে চট্টগ্রাম। রেজাউল করিম, কালবেলা।